একটা মেয়ে বিয়ের পরেই কিন্তু তার স্বামীই সব কিছু, যে স্বামীর পর সব কিছু নির্ভর করে, তার ভালো থাকা, ভালো রাখা, ভালোবাসা, সব কিছু। সেই স্বামী যদি হয় তার নর্বল, তাহলে না সেই মেয়ের নরকের চাইতেও কোনো অংশই কম হয় না। এই কথাগুলো বলছি কিসের জন্য, ভিডিওটা কন্টিনিউ করেন, অবশ্যই বলবো। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, মনে একটার মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। যাই হোক, এই তো ভিডিওটা কিন্তু সকালবেলা থেকেই শুরু করছি। আর শুরু করার আগেই আর একটা কথা বলে নেই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি একটা ছোট লাইকে আমার ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। একটা মেয়ে তার স্বামীর হাত ধরে তার শ্বশুরবাড়ি যখন প্রথম আসে, চোখে মুখে কত স্বপ্ন নিয়ে আসে, তাই না? যে আমারও একটা সংসার হবে, আমারও একটা পরিবার হবে, আমারও সব কিছু হবে, যেখানে থাকবে না কোনো বাধা। যেমনটি ছিলাম মায়ের বাড়ি, ঠিক তেমনটি। আসলে কি কিছু কিছু মেয়েদের এরকম হয়? আমি তো বলছি সবারই তো হয় না। কিছু কিছু মেয়ের কিন্তু এমন এমন পরিস্থিতির শিকার হতে হয় স্বামীর জন্য, সেটা তার কল্পনার বাইরে। এই পৃথিবীতে যার স্বামী ভালো, আমি মনে করি তার দ্বিতীয় বেহেশতখানা। কারণ স্বামী যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক না কেন, তার স্বামী কিন্তু একদম ডালের মতন ছায়াতে থাকবে, একটু আঁচও লাগতে দেবে না, যদি স্বামী ভালো হয়। আর যদি স্বামী খারাপ হয়, তাহলে তো ওই মেয়ের ভাগ্যটাই খারাপ। দেখবেন এমন এমন মেয়ে আছে যে তার সন্তানের মুখের দিক চেয়ে তার পুরো সংসারটা সামলিয়ে নিচ্ছে। এমন এমন মেয়ে আছে যা তার পরিবারের কথা চিন্তা করে তার স্বামীর সংসার করে যাচ্ছে। এমন এমন কিছু মেয়ে আছে দিনের পর দিন না খেয়ে, দিনের পর দিন অসহায়ের মতন থাকে, অথচ স্বামী তার খোঁজ নেয় না। একটু খোঁজ নিয়ে দেখবেন, এমন অনেক মেয়ে আছে যে স্বামীর সংসারে অনেক অবহেলা করার পরেও, মানে অবহেলিত হওয়ার পরেও চুপ করে মুখ বুজে সংসার করে যাচ্ছে। কিসের জন্য জানেন? ওই যে সন্তানের দিক, মুখের দিক চেয়ে সন্তান আছে বলেই না ওই স্ত্রীটা রয়ে গেছে। আসলে এরকম হাজারো মেয়ে আছে এই সমাজে। কিছু কিছু মানুষ আছে যে তারা জোড়াই লাগাবে না স্বামী স্ত্রীর মধ্যে, বরং ভেঙে দেবে। আর ভাঙা মানেই তো ডিভোর্স, বুঝতেই তো পারছেন। এই সমাজের মানুষ আসলে কারো ভালো চাই না। আপনি ভালো আছেন এটা একবার যদি কেউ উপলব্ধি করতে পারে যে না ও ভালো আছে, দেখবেন দুদিন পর আপনার সংসারে অশান্তি কিভাবে লাগানো যায় সেই পদ্ধতি সে শুরু করে দেবে। তাই নজর বলেও কোনো কথা আছে। আসলে এই কথাগুলো আজ বললাম কিসের জন্য জানেন? ভীষণ রকমের মন খারাপ। আমাদের এলাকা এক আপুর সাথে এরকম ঘটনা ঘটেছে। মানে তার দুইটা বাচ্চা, তার স্বামী, মানে সে তার স্বামীকে অনেক প্রচুর ভালোবাসতো, কিন্তু ভালোবাসার মর্যাদা সেই পুরুষ মানুষটা দিতে পারেনি। বরং সেই পুরুষ মানুষটা তার ঘরের বউ বাচ্চা থাকতেই অন্য কারোর প্রতি আসক্তি, অন্য কারোর প্রতি তার ভালোবাসার রূপ যৌবন সব সেই মেয়েটার দেখতেছে। এখন সে তার মার বাড়ি পড়ে আছে, আর ওই ভাইয়াটা মনে করেন যে তার বিয়ে, মানে যার সাথে রিলেশন জড়াই গেছে তার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এদিকে যে আপুটা তার দুইটা বাচ্চা নিয়ে অনাথের মতন আছে। এখন বোঝেন, একটা মেয়ের জীবনে যদি এমন একখান স্বামী পড়ে, তাহলে তো নরক, নরকের চাইতে তো খারাপ। বলেন, এই দুনিয়াতে বাঁচা থাকার মতন তো কোনো রাস্তাই তো সে মানে খোলাই রাখেনি। দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার জন্য এখন ওই আপুটা বেঁচে থাকতে হবে। সত্যি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি এইভাবে কথাগুলো বলছি কিসের জন্য জানেন? আমি নিজেও জানি না কিভাবে কি কথা বলা শুরু করব। আসলে একটা মানুষের জীবনে গল্প তার ছোট্ট থাকে না যে 2-3 মিনিটই বলে শেষ করে দেব। আরও যদি আপনারা শুনতে চান ওই আপুর জীবনের কাহিনী, অবশ্যই আমি তুলে ধরবো। আসলে আমি যে কথাগুলো বলতেছি বুঝছেন, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমার কণ্ঠ দেখেই তো আপনারা বুঝতে পারছেন আসলে কতটা খারাপ লাগতেছে। আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে মানুষের স্বামীই কিন্তু সব। অন্তত বিয়ের পরে একটা মেয়ের কিন্তু স্বামীই সব হয়ে থাকে। যার স্বামী ভালো হয়, তার চেহারা, তার রূপে, তার গুণে সব দিকতেই কিন্তু চকচক করে, উজ্জ্বল দেয়। আর যার স্বামী খারাপ হয়, তার সব কিছুই কিন্তু নরকের চাইতেও খারাপ হয়ে যায়। তাই একটা স্বামী স্ত্রীর
মধ্যে যে ভালোবাসাটা সত্যি এটা অনেক অনেক দরকার। তা আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আপুর কথাগুলো বলতাম না, আজকে কেমন যেন ভীষণ রকমের মন খারাপ ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি ভিডিওটা ভালো লাগে আর আপুর কথা যদি আরও শুনতে চান আমার পেজটার সাথেই থাকুন। ধন্যবাদ।